শনিচন্দ্র একত্রে থাকলে মানুষের মধ্যে আহ, উদাসীনতা, আধ্যাত্মিকতা, দার্শনিক সত্তা এবং জগতের প্রতি বিকর্ষণ এগুলো তৈরি হয়। এই দিনে আপনি মানুষের যদি কোনো উপকার করেন বা মানুষের প্রতি ভক্তিভাব প্রদর্শন করেন, তাহলে আলটিমেটলি আপনি এখান থেকে অবশ্যই হতাশ হবেন। কারণ আহ, হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের বিপরীত ঘর হচ্ছে কালপুরুষের দ্বাদশ ঘর। যার কারণে তারা যদি বিপরীত লিঙ্গের মানুষের প্রতি ভক্তি ভাব প্রদর্শন করে, তবে সেখান থেকে তাকে দুঃখ কষ্ট পেতেই হবে। হস্তা নক্ষত্রের অধিকাংশ মানুষই আমাকে বলে, কনসালটেশনের সময় আমি যেটা খেয়াল করি তাদের কাছ থেকে, সেটা হচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রেই রিলেশনশিপ নিয়ে দুঃখ কষ্টে আছে, সেই কথাই তারা বলে। আমি আবারও বলছি আপনাদের যে আপনাদের রাশিটা হচ্ছে কন্যা রাশি। এটা কুমারিত্বের প্রতীক। কন্যাতে যদি বুধ, বৃহস্পতি, শুক্র, কোনো মেজর প্ল্যানেট যেমন শনি অথবা চন্দ্র অথবা রবি অথবা লগ্ন, এরকম কোনো কিছু যদি এখানে থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার জীবনে হয় আহ, বিয়ে বা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দেরি হবে, অথবা ফিজিক্যাল যে রিলেশন সেটা আপনার জীবনে হতে চাইবে না সহজে, এবং যদি হয়ও তাহলে সেটা অনেক দেরিতে হবে। কোনো না কোনো সমস্যা থাকবে। যদি আপনি অল্প বয়সে বিয়ে করে ফেলেন তাহলে ডিভোর্সের সম্ভাবনা থাকবে। আবার যদি দেরিতে বিবাহ করেন সেক্ষেত্রে তার সাথে জীবনসঙ্গীর সাথে দূরত্ব থাকবে। মানে মোট কথা, আপনাকে জীবনের অধিকাংশ সময়ই পার করতে হবে দূরত্বের মাধ্যম দিয়ে। অর্থাৎ মানুষ যে কারণে বিয়েটা করে সেই লক্ষ্যই পূরণ হতে চাইবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই যে রাশি কন্যা, এই কারণে এই সমস্যাটা হয়। তো আপনারা আপনাদের জীবনে মিলিয়ে দেখবেন। আমি নিজেও এর প্রমাণ। আমার বুধ, বৃহস্পতি, শুক্র এই কন্যাতেই আছে। যার কারণে আমি নিজেও কিন্তু এখনো বিয়ে করিনি। করিনি বলতে আসলে আমি নিজেই খেয়াল করি যে আমি যে মানসিকতার আর মানুষকে আমি যেভাবে দেখি, তাতে অধিকাংশ মানুষই আসলে মোহগ্রস্ত এবং লোভ বেশি, জাগতিক লোভটা বেশি। অর্থাৎ বাড়ি গাড়ি, টাকা পয়সা, প্রতিযোগিতা, এগুলো মানুষের মধ্যে এতটাই বেশি, তাদের সাথে চলা যায় না। আমি এই জন্য একা একা থাকি। আহ, আপনাদেরও আমি ওই পরামর্শই দেব যে আপনারা মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তিভাব এইটা প্রদর্শন করা বন্ধ করেন। কারণ মানুষের প্রতি যারা প্রেম ভালোবাসা প্রদর্শন করে,